This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আমার বক্তব্য হলো পশ্চিমবাংলায় এই দুর্বৃত্তায়ন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এম অবজেক্টের বাইরে, দলের এম অবজেক্টের বাইরে। বরাবর তিনি দলীয় সভায়, ক্যাবিনেটে সবসময় বলেন শান্তি রক্ষা করুন, মানুষের পাশে দাঁড়ান, কোনো উচ্ছৃঙ্খলতা আমি বরদাস্ত করব না, এটা বরাবর বলে আসছেন। তার এই বক্তব্যটা রাজ্যের যারা নেতা বা আমরা সেটা পুঁজি করি, সেইভাবে চলার চেষ্টা করি। আমি গতকাল নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে ওএসডির কাছে চিঠি জমা করেছি। উনি 4 দিন আগে ফোন করে বলেছিলেন যে আপনি তো কোনো অভিযোগ করেননি, আপনি আক্রান্ত হয়েছে, আপনার উপর অনেক নির্যাতন হয়েছে, সেটা আমি শুনেছি, আমিও দুঃখিত, আপনি তো দুঃখিত হয়েছেন, কিন্তু দল তার একটা ব্যবস্থা নিতে চাইছে। আমি যাওয়ার উদ্দেশ্য ছিল না, তবুও রাস্তায় এসে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী অফিস থেকে বলা হয়েছিল যে সাহেব সিনিয়র লিডার, চিঠিটা পৌঁছে দিলেই হবে। তো যাই হোক, আমি নিজে ওএসডির হাতে চিঠিটা দিয়েছি এবং তাকে ঘটনা দিয়ে 4 পৃষ্ঠার একটা অভিযোগপত্র আমি দাখিল করেছি মুখ্যমন্ত্রীর কাছে। এটা অফিসিয়ালের লেটার, অ্যাজ এ মিনিস্টার আমি দিয়েছি। সেখানে যেভাবে আমার প্রতি আক্রমণ হয়েছে, কাঁচ ভেঙেছে, দরজা খুলে মারতে চেয়েছে, লাঠি নিয়ে তাড়া করেছে, এরা পুরোপুরিভাবে আহমদ হোসেন শেখ যে ওখানকার 100% তোলাবাজ এবং অসামাজিক এবং গুন্ডাগার্দির পথ সে বেছে নিয়েছে, তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যে সাঙ্গপাঙ্গ আছে, আমি অভিযোগটা সেখানেই তুলেছি। একইভাবে ওখানকার আইসি 50 জন সিকিউরিটি থাকা সত্ত্বেও, মানে পুলিশ ওকে র্যাব বলে, তারা রেডি, কিন্তু অর্ডার পায়নি আইসির, যার ফলে কার্যক্ষেত্রে তারা একেবারে নীরব ভূমিকা পালন করতে বাধ্য। আমার গাড়িতে যখন ইট ছুটছে, সে ইট চুরমার হয়ে গেল, মানে কাঁচ আমার মুখে, চোখে, হাতে লাগলো। ডান দিকে আমার সিকিউরিটি পিন্টু সরকার, তার পুরো কাজটা আহমদ শেখের ড্রাইভার ভেঙে দিল। এই অরাজকতা মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তিনি পেয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই অরাজকতা তো আমার সরকার কেন বরদাস্ত করবে, আমরা গুন্ডামির সাথে কেন থাকবো, এর সুবিচার হবে। এই মর্মে আমি আরও খবর পেয়েছি, এলাকার মানুষ বলছে ওই তোলাবাজ আহমদ শেখের 500 কোটি টাকার নাকি সম্পদ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি। দীঘায় হোটেল আছে, বর্ধমানে 3 তলা বাড়ি আছে, এছাড়া নামে বেনামে কত সম্পত্তি আছে সেটা আমি জানি না। তবে আমি শুনেছি সুব্রত বক্সি অভিষেক ব্যানার্জির অফিস বা এখানে যে গ্রিভান্সের সেল আছে, সেখানে বিভিন্নভাবে রিপোর্ট হয়তো গেছে, তার আমাকে কপি দিয়েছে। কোনো সন্দেহ নেই এইরকম তোলাবাজ, দাঙ্গাবাজ এরা যদি আশ্রয় পায় তাহলে এলাকা জ্বালিয়ে দেবে। মুখ্যমন্ত্রী অফিস থেকে আমি জেনেছি, তার বক্তব্য ভরসা রাখুন। আমিও বলেছি আপনি সুবিচার করুন। দল ছাড়ার কথা বলেছিলাম, অ্যাকশন না নেওয়ার কারণে গতকাল 4 ঘন্টা ধরে মন্তেশ্বর থানায় এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, নাদনঘাট আর ওখানকার আইসি মিলে একটা কমিটি গঠন করেছেন, মানে অ্যাডিশনাল এসপি নিয়ে, যিনি ওখানকার আইপিএস অফিসার। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রচণ্ড পুলিশের দাপাদাপি, 7 জনকে 8 জন ধরা পড়েছে, বাকি মূল মাথা তারা ধরা পড়েনি। ওর মধ্যে ইসারুল মণ্ডল, যে ছাত্র পরিষদের নেতা, সে অঞ্চলের সভাপতি ব্লকের, সে হলো একটা মূল কারিগর এই শয়তানি কাজ করার। এবং এছাড়া ওখানে পিনু মাস্টার আরও যারা আছে তারা জড়িত।
এই কারণে আমরা কঠিনভাবে এটা নিয়েছি। আমার বিশ্বাস যে মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সর্বোচ্চ পদে আছেন, তিনি সুবিচার করবেন। শান্তিপ্রিয় মানুষ যারা দল করে তাদের মনকে আশ্বস্ত করবেন এবং কঠোর শাস্তি দেবেন, তাহলেই সাধারণ মানুষ তার বুকে একটু বল পাবে। আমি তো চিঠি দিয়েছি কালকে, 24 ঘন্টা হয়নি এখন, তো সেই হিসাবে 1-2 দিন কাটুক, 2 দিন কাটলেই বুঝতে পারবো। পুলিশ অলরেডি রেড করছে, দিনের বেলায় পুলিশ ধরাধরি করছে এবং পুলিশ ব্যাপকভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা বুঝতে পারছে কারা এসব গোলমাল করেছে, পালিয়ে বেড়াচ্ছে। ওই ইসারুলের বাবাকে ধরেছে, ছাত্র নেতা, সে কোন ছাত্র পরিষদ করে, আরও 2 জনের নাম এসছে এবং ভাগড়ার একজন কসাই, সে বলেছে আহমদ শেখ ভাইজানের জন্য খুন করে দেবো সবাইকে। এ সমস্ত কথা তো দলের নয়। আমি 100% বিশ্বাসী দল এই কাজগুলো করবে না। আমি ধাপে ধাপে যেখানে যেমন প্রয়োজন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি অফিসিয়ালি কোনো অভিযোগ করেননি। মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ বাংলার শাসক, তার অফিসে আমি 4 পাতার একটা অভিযোগ দিয়েছি। না, আমি বলেছিলাম, এখনো বলছি, অলরেডি 7 জন অ্যারেস্ট হয়েছে। পুলিশ বাকিদের খুঁজছে, রাতে পালিয়ে যাচ্ছে, দিনে ডেরা বদলাচ্ছে। এটা পুলিশের দায়িত্ব কিভাবে তার অ্যারেস্ট করবে, এবং পুলিশের কাছে সব রেকর্ড আছে, পুলিশ জানে। এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমি নাম দিয়েছি এবং 500 কোটি টাকার তোলাবাজের ওই আহমদ হোসেন শেখের আপনার সম্পদ, আমি তো অবাক। পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের টেন্ডারের যাবতীয় আসবাব ওর দোকান থেকে কিনতে হবে, এত বড় হুইপ। আর পঞ্চায়েত অফিসে বসে, বিডিও অফিসে বসে 4 থেকে 5 জন সরকারি আধিকারিককে মারপিট করেছে, ইঞ্জিনিয়ারদের করেছেন, সাব ইন্সপেক্টরদের করেছে, আর অনেক। এটা তার রক্তে ঢুকে আছে। এ দলের নেতা হতে পারে না। দল ওকে বহিষ্কার করুক, শাস্তি দিক, জেল পাঠাক, এবং ওর সঙ্গে যারা আছে এরা হলো এলাকার ত্রাস। মানুষের ঘুম আসছে না। এই পুলিশের দাপাদাপিতে মানুষ কয়েকদিন স্বস্তির নিঃশ্বাস নিয়েছে, কান্নাকাটি করছে। মন্তেশ্বর 90-95% অমুসলিম ভাইদের বাস। আমার সাথে হাওয়া করে কাঁদছেন সামনে, সাহেব আমরা যাব কোথায়, আমাদের কি ভবিষ্যৎ? আমাদের একটু ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, দল দায়িত্ব নিয়েছে, এর প্রতিকার হবে। না, আমার বক্তব্য এটা মুখ্যমন্ত্রীর কাছে সার্বিকভাবে এইভাবে কেউ রিপোর্ট করে না। আমি একেবারে চোখের মুখে নুন দিয়েছি, আমার জীবনের পরোয়া করিনি। আমি সকলের কাছে সমাদর এবং আমার কাছে কোনো কাস্ট ক্রিয়েট নেই। আমি মানুষের সেবা করি। না, আমি বলছি এটা কি খালি না, মন্তেশ্বর নয়। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আমি খবর নিচ্ছি, যে কোনো জায়গায় এই অপ্রীতিকর অবস্থা ঘটছে বা ঘটবে, আমি কঠোর হাতে সেটা দমন করব। 21শে জুলাই বড় মাপের প্রোগ্রাম, দলীয় বড় কর্মসূচি। 21শে জুলাই আগে এবং পরে মুখ্যমন্ত্রী নড়েচড়ে বসেছে। আমি খবর পাচ্ছি নবান্নর বড় বড় পদাধিকার তারা নড়েচড়ে বসেছেন। একইভাবে বর্ধমান জেলা পুলিশ প্রশাসন, ডিএম আমাকে বলেছেন। আমি বলেছি ওখানকার সভাপতি রবি চ্যাটার্জিকে যে আহমদ হোসেন সমাজ বিরোধী ছেলে, তার ব্যাপারে আপনি ব্যবস্থা নিন, আমাকে নিজে বলেছেন। একটা বিষয়, এই যে 500 কোটি টাকা সম্পত্তির কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির অফিসে যান, তাহলে কিন্তু এটা কখন গেছে আমি জানি না, কিন্তু আমাকে যারা খবর দিয়েছেন তারা বলতেন ধাপে ধাপে রিপোর্ট পৌঁছেছেন। এখন সম্পূর্ণ ফাইল তাদের কাছে আছে কিনা, কিন্তু আমাকে তারা বলেছেন ধাপে ধাপে আমরা এটা দেবার চেষ্টা করছি। এটা একটাই প্রশ্ন, আমার যেটা মন্তেশ্বরের ব্যাপারে আমি একটা ছবি
হ্যাঁ। মানে দুর্বৃত্তায়নের ছবি, তোলাবাজদের ছবি তুলে ধরেছি হ্যাঁ। এবং মুখ্যমন্ত্রী এটা আশ্বস্ত করেছেন এই তোলাবাজি আমি চলতে দেব না। সেটা কি শুধু মঞ্চের না, তোলাবাজি? সারা রাজ্যের কথাই তিনি বলেছেন। সারা যে রাজ্যে তোলাবাজি? হ্যাঁ, তার বক্তব্য তোলাবাজি চলছে বলেননি, তার বক্তব্য হলো যে তোলাবাজি ভয়ঙ্কর, এটা আমাদের নীতি আদর্শ নয়। আমি খবর রাখছি কে বা কারা করছে, করলে তো এমএলএ কে করতে হবে। হ্যাঁ, সেটা কি? আমি বলে দিই, মিনিস্টারদের করতে হবে, লোকাল সমিতিকে করতে হবে, জেলা পরিষদকে করতে হবে। এখন সে দায়িত্ব তো আমার নয়, আমি যেটা করেছি হাতে নাতে ধরে ফেলেছি। এই কারণেই আহমদ হোসেন শেখ আমার জন্য আলাদা একটা ঘর তৈরি করেছিল, ওই কমোড দিয়ে তার ঘরে কমপক্ষে 50 বার গেছি, তার মায়ের হাতের খেয়েছি। আর ওখানকার প্রত্যেকটি পুজো কমিটিতে কাপড় বিতরণ করেছি, কর্মী সভা করেছি। শুধু মিথ্যা, আমি উন্নয়ন, উনি তো বাজে লোক, ছেড়ে দিন, কিন্তু আমি বলতে চাইছি যে গোটা রাজ্যের আইন শৃঙ্খলাটা। আমার বক্তব্য হলো, দেখুন রাজ্যটা অনেক বড়, হ্যাঁ, তৃণমূলের সংসার অনেক বড়, আপনিও তো বড় নেতা, আমি বড় নেতা না। ফলে এটা তো গোটা রাজ্যের বিষয়। আমি বলি, দেখুন একটা কাজ শুরু হয়েছে, হ্যাঁ, এটা ধরে নেওয়া যায় যদি অ্যাসিড টেস্ট হয়, ধরে নেওয়া যায় এটা একটা প্রতীকী দলের শাস্তির জায়গা হয়, তাহলে এর থেকে বাকিরা সাবধান হবেন। মুখ্যমন্ত্রী এরপরে তো নিশ্চয়ই রিপোর্ট চাইবেন যে কারা তোলাবাজ, কারা গুন্ডাবাজ। সে দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব প্রশাসনের।